হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, জয়দ্রথ মহাদেবের কাছ থেকে জোরপূর্বক বর নিয়েছিলেন। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। অর্জুনের তপস্যাকালীন সময়ের মধ্যে লোমশ মুনির পরামর্শ অনুযায়ী দ্রৌপদী সহ পাণ্ডবগণ নানা তীর্থ ভ্রমণ করেছিলেন। তারা যখন হিমালয়ের বদ্রীনাথে অবস্থান করেছিলেন, সেই সময়ই পুষ্পক রথে করে স্বর্গ হতে অর্জুন নেমে আসেন তাদের সামনে। এরপর তারা সকলে দৈত্যবন হয়ে পুনরায় কাম্যক বনে গিয়ে বসবাস শুরু করেন। পাণ্ডবদের নানাভাবে উৎপীড়ন করে। তাদের বনবাসে পাঠিয়েও যেন মনের জ্বালা মেটাতে পারছিলেন না দুর্যোধন। তিনি পাণ্ডবদের কাটা ঘায়ে নুনের ছেটা দেবার আরেক ফন্দি উদ্ভাবন করলেন। তিনি ভাবলেন, পাণ্ডবরা বনবাসে থেকে যে এত কষ্ট পাচ্ছে, এখন যদি তাদের নিজেদের রাজকীয় সুখ ঐশ্বর্য দেখানো যায়, তাহলে তারা নিশ্চয়ই মনে মনে জ্বলে পুড়ে খাক হবে। এই ভেবে দুর্যোধন সবান্ধবে সপরিবারে সকল ভ্রাতাদের নিয়ে কাম্যক বনের নিকট প্রভাসে গিয়ে নানা আড়ম্বরের সঙ্গে অবস্থান করতে লাগলেন। সেখানে চিত্রসেন নামে একজন গন্ধর্ব পরিবারবর্গসহ বাস করছিলেন। দুর্যোধনের অত্যাচারী সৈন্যগণ চিত্রসেনের মনোরম উদ্যান তছনছ করে দেওয়ায় এবং নানা অশোভন আচরণ করায় চিত্রসেন অতিষ্ঠ হয়ে দুর্যোধনকে সে স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে বলেন। কিন্তু অহংকারী দুর্যোধন তার কথায় কর্ণপাত করেন না। ফলে চিত্রসেন ক্রুদ্ধ হয়ে কৌরব সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রণে সুদক্ষ গন্ধর্ব সেনাদের হাতে বহু কৌরব সেনা নিহত হয় এবং দুর্যোধন ও আরও অনেকে বন্দী হন। বেগতিক বুঝে কর্ণ ইত্যাদি রণে ভঙ্গ দিয়ে পলায়ন করেন। তখন কৌরব সেনারা আর কোনো উপায়ন্তক না দেখে পাণ্ডবদের শরণাপন্ন হলো। তাদের মুখে কৌরবদের পরাজয় ও তাদের মুখে নির্যাতিত হওয়ার সংবাদ শুনে, বিশেষ করে দুর্যোধন বন্দী হয়েছেন শুনে ভীমসেন অত্যন্ত উল্লাস প্রকাশ করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তাকে তিরস্কার করে বললেন, এতে তোমার আনন্দিত হওয়া মোটেও শোভা পায় না। কৌরবরা আর আমরা একই বংশজাত। কৌরবরা আমাদের ভাই। ওদের অপমান আমাদেরই অপমান, ওদের পরাজয় আমাদেরই পরাজয়। ওরা বিপদে পড়ে আমাদের সাহায্য প্রার্থনা করছে, কাজেই ওদের এখন আমাদের সর্বতভাবে সাহায্য করা উচিত। তুমি অর্জুনকে সঙ্গে করে নিয়ে গিয়ে চিত্রসেনের কবল থেকে দুর্যোধনকে মুক্ত করার ব্যবস্থা করো। প্রথমে তাকে অনুরোধ করবে। মুখের কথায় সে বন্দীদের মুক্তি দিতে সম্মত না হলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ভীম আর দ্বিরুক্তি না করে অর্জুন, নকুল আর সহদেবকে নিয়ে রণসজ্জায় সজ্জিত হয়ে চিত্রসেনের নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং শেষ পর্যন্ত যুদ্ধও হলো। যুদ্ধে চিত্রসেন পরাজিত হয়ে বন্দীদের মুক্তি দিলেন। পাণ্ডবদের এই মহানুভবতার কথা চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল। এমন ভাইদের সাথে শত্রুতা করছেন, এই ভেবে দুর্যোধনের মনেও অনুশোচনার সঞ্চার হলো। তিনি অনুতপ্ত হৃদয়ে এসে দাঁড়ালেন যুধিষ্ঠিরের সামনে। তার সঙ্গে কৌরব রমণীরাও অনেকে এসেছিলেন। দ্রৌপদী মেয়েদের অনেক আদর আপ্যায়ন করলেন, তাদের যত্ন করে খাওয়ালেন। যুধিষ্ঠির দুর্যোধনকে নানা ধর্মকথা শুনিয়ে অনেক সৎ উপদেশ দিলেন। তাতে দুর্যোধনের মনের অনেক পরিবর্তন হলো। তিনি সকলকে নিয়ে ফিরে গেলেন হস্তিনায়। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তিনি আবার অসৎ সংসর্গে এসে মিলিত হলেন। শকুনি, কর্ণ, দুঃশাসন এদের কুপরামর্শে পাণ্ডবদের প্রতি দুর্যোধনের মন আবার বিরূপ হয়ে উঠল। তিনি আবার তাদের ক্ষতি সাধনে, তাদের আরও কষ্ট দিতে সক্রিয় হয়ে উঠলেন। এবার তারা পরামর্শ করে স্থির করলেন, কাম্যক বন থেকে দ্রৌপদীকে হরণ করে এনে পাণ্ডবদের জব্দ করবেন। দুর্যোধন এই কাজের ভার দিলেন জয়দ্রথকে। জয়দ্রথ দ্রৌপদী হরণ করতে গিয়ে ভীমসেনের হাতে বিশেষভাবে লাঞ্ছিত হয়ে ফিরলেন। এই পরাজয় জয়দ্রথকে উন্মাদ করে তুললেন। পাণ্ডবদের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। কিন্তু তিনি বুঝলেন, দেবতার অনুগ্রহ ব্যতীত পাণ্ডবদের পরাভূত করা তার সাধ্য নয়। এই ভেবে তিনি হিমালয় পর্বতে গিয়ে মহাদেবের তপস্যা শুরু করলেন। তখন মহাদেব তাকে দেখা দিয়ে বর প্রার্থনা করতে বললেন। জয়দ্রথ বললেন, প্রভু, আমাকে এই বর দাও যেন পাণ্ডবদের আমি পরাজয় করতে পারি। তখন মহাদেব বললেন, তুমি অন্য বর চাও। জয়দ্রথ বললেন, আমার পাণ্ডব বিজয় ছাড়া আর কোনো কামনা নেই।
মহাদেব ওই বর দিতে স্বীকৃত না হয়ে প্রস্থান করলেন। এরপর জয়দ্রথ আরও কঠোর তপস্যা শুরু করলেন। তার সেই তপস্যায় বিচলিত হয়ে মহেশ্বর আবার জয়দ্রথের সামনে আবির্ভূত হয়ে বললেন, পাণ্ডব বিজয় ছাড়া তুমি অন্য বর প্রার্থনা করো। জয়দ্রথ বললেন, প্রভু তোমাকে তো পূর্বেই জানিয়েছি ওই বর ছাড়া আমার দ্বিতীয় কোনো বর কাম্য নয়। এই বর দিতে যদি তোমার কোনো আপত্তি থাকে তবে কেন বারবার এসে আমাকে বিরক্ত করছো? মহাদেব বললেন যে তুমি যে বর চেয়েছো সে বর দেওয়ার সাধ্য আমার নেই, কারণ শ্রীকৃষ্ণের আত্মা আর অর্জুনের আত্মা একই। শ্রীকৃষ্ণকে পরাজিত করা যেমন কারোর সাধ্য নেই, তেমনি অর্জুনকেও কেউ পরাজিত করতে পারবে না। অর্জুন ছাড়া তুমি বাকি 4 ভাইকে পরাজিত করতে পারবে, তবে পুত্রের পরাজয়ে পিতার পরাজয় হয়। সেই হিসাবে আমি তোমাকে এই বর দিচ্ছি, তোমার সহায়তায় অর্জুন পুত্র অভিমন্যু একদা বধ হবে, তাতে পরোক্ষে তোমার অর্জুনকেই পরাজিত করা হবে। এই বলে মহাদেব প্রস্থান করলেন এবং জয়দ্রথও ফিরে এলেন হস্তিনায়। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।